তো আজকে আমরা যাচ্ছি স্পেশাল একটা জায়গাতে, যদিও খুব একটা স্পেশাল না। আমরা যাচ্ছি ছোট্ট একটা ঝর্ণাতে। এই ঝর্ণাতে আমার খুব বেশি যাওয়া হয় নাই। ঝর্ণাটা হচ্ছে বান্দরবনের খুব কাছের একটা জায়গা। আমি যাচ্ছি আর আমার সাথে আছে হচ্ছে বিজয়বাবু। ঝর্ণাটা হচ্ছে মূলত এটা হচ্ছে ছোট্ট একটা ঝিরি, যেটা নালার মতো দেখা যাচ্ছে। এই ঝিরি বেয়ে একদম লাস্টের অংশটা হচ্ছে ছোট্ট ঝর্ণা। আজকে আমরা আছি এই জায়গাটাতে। এটা হচ্ছে মেঘলা উচ্চ বিদ্যালয়, মেঘলার আশেপাশে একটা এরিয়া। সো আমরা যাব ওই জায়গাটাতে। শুনছিলাম ওইদিকে 2 থেকে 3টা ঝর্ণা আছে, ন্যাচারাল ঝর্ণা। যদিও পর্যটকরা খুব বেশি যায় না, দেখি কি হয়। সো আমরা যাচ্ছি সামনের এই রাস্তাটা দিয়ে। এই যে এটা মেবি কলার বাগান অথবা অন্যান্য বাগান, জুম চাষ করার মতো ছোট ছোট টিলা। সো আহামরি কোনো রাস্তা নাই এখানে যাওয়ার। এই যে একদম মানে পাহাড়ের মাঝখান দিয়ে ছোট সরু রাস্তা, শুধুমাত্র মানুষ হাঁটতে পারবে এরকম। আর যদি মোটরসাইকেল দিয়ে আসেন তাহলে মোটরসাইকেল রাখবেন ওই মাঠে যেখানে আমরা রাখছিলাম। এখান থেকেই পায়ে হেঁটে নামা লাগবে। এখন মোটামুটি রাস্তাটা ঠিক আছে, খারাপ না, ছোট হলেও। তো বর্ষাকালে কিন্তু অনেক কষ্ট হবে। জানি না ঝর্ণাটা দেখতে কিরকম, দেখা যাক কি হয়। মনে হয় না যে এই সিজনে পানি থাকবে খুব একটা, কারণ ঝর্ণাগুলা ম্যাক্সিমাম শুষ্ক অবস্থায় থাকে। এদিকে একটা রাস্তা আছে আর এদিকে একটা রাস্তা আছে, আমি বুঝতে পারতেছি না কোন দিকে যাব। এদিকে কিন্তু কোনো রাস্তা দেখতেছি না। সো এই যে আমার মনে হচ্ছে কোনো রকম কষ্ট বিষ্ট করে এদিকে যাওয়ার চাইতেও পারে। ওরে বাপ! আমরা যাচ্ছি এই রাস্তা থেকে, যেহেতু এর আগের আমার এখানে যাওয়া হয় নাই, সো ফার্স্ট টাইম যাচ্ছি, যার কারণে রাস্তাটা খুব বেশি চিনতে পারতেছি না কোন দিকে যাওয়া যায়। একদম খারাপ অবস্থা, কিন্তু আমি আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। এদিকে দেখতেছি অনেক ঢালু জায়গা, দেখি কোনোভাবে যাওয়া যায় কিনা। সো পাহাড়ের এই সমস্ত রাস্তাতে গেলে আপনাকে অবশ্যই কতগুলো প্লাস্টিকের অথবা রাবারের জুতা পরতে হবে, যেটা মানে সোলের অনেকগুলো গ্রিপ থাকে। আমার জুতাটা কিন্তু খুব বেশি সুবিধার না, এগুলা বেশি স্লিপ করে, এগুলো না পরলে খুব বেশি ভালো হয়। সো রাস্তাটা দেখতেছি ওইদিকে, আমরা মনে হয় ভুল রাস্তাতে আসছি, এদিকে কোনো রাস্তা দেখতেছি না। এই যে ব্রো, ওইদিকে তো রাস্তা নাই। রাস্তা তো ওইটা না, ওইটা নাকি কিন্তু ছোট জিরি আছে আবার। যেহেতু রাস্তা রাস্তা আসছে সেহেতু এদিকে রাস্তা আছে, তাই অবশ্যই দেখা যাবে। আমরা ওই সামনে একটা ঝিরি দেখা যাচ্ছে ছোট, মেবি ওটা ঝিরির পর দিয়ে গেলে ঝর্ণাটা পাবো। নিচে ছোট্ট একটা ঝিরি দেখা যাচ্ছে, অল্প কিছু পানি। মেবি এদিক থেকেই হচ্ছে আমরা সামনের দিকে যাব। যদি রাস্তা না চিনেন, পাহাড়ে যাওয়ার শর্টকাট রাস্তা হচ্ছে, যদি কেউ রাস্তা না চেনেন তাহলে পানি যেদিকে দেখবেন ওইদিকে বেয়ে বেয়ে যাবেন, তাহলে আপনি ঝর্ণা বলেন যেটাই বলেন ওইদিকে দেখতে পারবেন। ছোট্ট পাহাড় থেকে নিচে নামার পর আমরা হচ্ছে ছোট ছোট ঝিরির পেলাম। ঝিরির লাস্ট অংশটা হচ্ছে ছোট্ট ঝর্ণা থাকবে মেবি। এটা হচ্ছে ঝর্ণার উপরের দৃশ্য, অর্থাৎ এটা আমরা ড্রোন শট নিয়ে দেখতেছি। উপরের দিক দিয়ে অনেক সুন্দর লাগতেছে ঝর্ণাটা, যদিও বা এখন পানির কোনো সিজন না, অফ সিজন, প্রচণ্ড রোদ, যার কারণে ঝর্ণাতে কোনো পানি নাই, একদম শুষ্ক। যদি বর্ষাকালে হয় হয়তো আরো সুন্দর লাগবে। শুধু এদিকে যাই। সম্ভবত আমরা ঝর্ণাটার খুব কাছাকাছি চলে আসছি, মোটামুটি পানি দেখা যাচ্ছে, দেখেন। সবাইকে আসলে জায়গাটা সম্পর্কে একটু দেখাতে চাচ্ছি। এখানে একটা জিনিস খেয়াল করেন, এটা হচ্ছে সম্ভবত এটাকে ছায় নাকি কি জানি বলে। এটা হচ্ছে পাহাড়ের যারা পাহাড়ি আছে আদিবাসী, এরা এখান থেকে ঝর্ণার জিরি থেকে এইভাবে করে মেবি মাছ ধরে। পাহাড়ে যেহেতু সমুদ্রের কোনো মাছ পাওয়া যায় না, যারা পাহাড়ি আছে বাজার থেকে ম্যাক্সিমাম মাছ কালেকশন করে, আর যাদের অ্যাফোর্ড করতে পারে না আর লোকাল যারা মাছ খাইতে চায় তারা এখান থেকে জিরির মাছ ধরে এটা দিয়ে হচ্ছে শিকার করে, মাছ শিকার করে।
এই দিকটা দেখেন, এই দিকটা কিন্তু পানি অনেক পরিষ্কার, অনেক সুন্দরও লাগতেছে পানিগুলা। এই যে অনেক সুন্দর পানি। আর এদিকে শাওলার মতো ছোট ছোট, শাওলাও না মেবি, এটা হচ্ছে গাছের ছোট ছোট পাতা, অনেক সুন্দর লাগতেছে। যারা পাহাড়ে বসবাস করে তাদের কিন্তু পর্যাপ্ত পরিমাণে পানি থাকে না, অনেক জায়গাতে সাপ্লাই পানি থাকে। আবার যারা একদম গভীরে বসবাস করে তাদের কিন্তু মানে পানি খাওয়ার জন্য বা গোসল করার জন্য নিত্য প্রয়োজনীয় যে পানিটা ব্যবহার হয় সেটার জন্য কিন্তু পর্যাপ্ত পরিমাণে পানি থাকে না। তারা এইখান থেকে এরকম ছোট ছোট জিরি থেকে পানিগুলা, পরিষ্কার পানিগুলা সংগ্রহ করে। সো আমার এই জিনিসটা, এই জায়গাটা অনেক সুন্দর লাগতেছে, মেবি এটাই হচ্ছে ঝর্ণা। আমি একটু দেখাচ্ছি যে এদিক থেকে আপনার নেমে আসে আর এদিকে লাস মাথা পর্যন্ত ঝর্ণা। আমি আপনাদেরকে একটু ড্রোন শট দিয়ে দেখাচ্ছি এরিয়াটা আসলে কত সুন্দর। এই যে এটা হচ্ছে মেবি ঝর্ণা, খুব সুন্দর লাগতেছে ঝর্ণাটা। এদিকটাই কিন্তু অনেক পিছলা দেখা যাচ্ছে। সো যারা আসবেন অবশ্যই খেয়াল করবেন এদিকে যাতে রিস্ক না নিয়ে কেউ না নামে, আপনারা এই শুষ্ক জায়গাগুলোতে থাকবেন। ওই দিক থেকে শুরু হয়ে আপনি নিজের দিকে আসবেন। এটা হচ্ছে পানি খুব একটা নাই এখন, পানি থাকলে যদিও আরো বেশি সুন্দর লাগতো। নিচেরটা হচ্ছে একদম সুইমিং পুলের মতো গর্ত, ওই যে নিচের অংশটা খুবই সুন্দর। বর্ষাকালে আপনারা ওইখানেই গোসল করতে পারবেন অনেক সুন্দর করে। এখানে 15-20 মিনিট সময় কাটানোর পর আমরা ডিসিশন নিলাম আমরা ব্যাগ চলে যাওয়ার জন্য রেডি হইতে হইতে দেখতেছি আমাদের বিজয় ভাইয়ের ফোনটা হঠাৎ করে ঝর্ণার নিচের অংশে পড়ে গেছে। এটা উদ্ধার করার জন্য ট্রাই করতেছে। যদিও বা নিচের অংশে যাওয়া অনেক রিস্কি, যেহেতু অনেক পিছলা। তো ফার্স্ট টাইম আমরা সিদ্ধান্ত নিলাম ফোনটা আর উদ্ধার করব না। পরে হুট করে উনি ডিসিশন নিল ফোনটা কোনোভাবেই নষ্ট হোক আর ভালো হোক উদ্ধার করেই যাবে, যার কারণে হচ্ছে ঝর্ণার এক অংশ থেকে উনি কোনো রকম লতা পাতা ধরাইয়া হচ্ছে নামতেছিল। সাবধান, নামাটা কিন্তু কোন রকম গেল গা, উঠাটা কিন্তু আরো কষ্ট। তোমারই দড়িবার জায়গা নাই দে এই জায়গা। তো কিছুক্ষণ খোঁজাখুঁজির ওনার হারিয়ে যাওয়া ফোনটা আবার পেল। ফাইনালি মোবাইলটা হচ্ছে, যাক মোবাইলটা কোন রকম অক্ষত অবস্থায় আছে, যার কারণে খুশিতে লাফা দিয়েছিল। তো আমি একটু ওইদিকে যাই, এইদিকে 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 এইদিকে। ওয়াও, বর্ষাকালে মেবি এদিক থেকে পানি নামবে, এদিক থেকে নেমে একদম সিধা নিচের অংশতে। এটা হচ্ছে অনেকটা সুইমিং পুলের মতো। সো বর্ষাকালে এই দিক থেকে পানি নামবে আর হচ্ছে এদিক থেকে নামবে, দুই দিক থেকে যখন পানি নামবে ওইদিকে বেয়ে যাবে। এদিকে হচ্ছে পুরোটা সুইমিং পুলের মতো, অনেক সুন্দর করে আপনারা গোসলও করতে পারবেন, সাঁতার কাটতে পারবেন। দেখেন পরে যাবার মোবাইলটা উদ্ধার করতে গিয়ে ওদিকে সাঁতার কাটতেছে। যদিও বা পানির অবস্থা খুব বেশি ভালো না আর খুব বেশি খারাপও না। ওগুলা কিন্তু শাওলা না, ওগুলা হচ্ছে মানে গাছ থেকে বিভিন্ন লতা পাতা জমে এই কালারটা ধারণ করছে। আমার কিন্তু পানির কালারটা অসম্ভব ভালো লেগেছে। সেটা কারণ হচ্ছে পানি এমনিতে হচ্ছে ঠান্ডা আর ক্লিন, যেহেতু আমরা অনেক রোদ পোহায়া গরমের ভিতরে আসছি। সো গোসল করলে অনেক ভালো লাগবে। এটা হচ্ছে ঝর্ণার নিচের অংশটা, যেন একেবারে জলভরা সুইমিং পুলের মতো। পুরো দৃশ্যটি এমন যেন প্রকৃতির নিজ হাতে নিপুণভাবে গড়ে তুলেছে। এই মুহূর্তে পানির প্রবাহ তুলনামূলকভাবে কম, তবে বর্ষাকাল কিংবা হালকা বৃষ্টি হলে এখানে পানির স্রোত অনেক বেড়ে যায়। তখন ঝর্ণার আসল রূপ ধরা দেয় প্রকৃতি অনন্য ছন্দে।